আচ্ছা মা আপনারা বলুন, দুকি বসে বসে কোথা নাম করছে? কদম গাছের নিচে। আমরা কোথা বসে আছি? বৃন্দাবনে। তাহলে দুকি যদি কদম গাছের নিচে বসে বসে তাকে ডাকতে পারে, তাহলে আমরা পারবো না? পারবো তো? আচ্ছা কারা কারা পারবেন না একবার হাত তুলুন তো। যাই হোক, কি হয়েছে, ভালোই হয়েছে, সবাই সচেতন হয়ে গেছে। যারা ডাকতে পারবেন তারা হাত তুলুন তো। তাকে একবার তালে তালে ডাকা যাক, তাকে তালি দিয়ে তালে তালে। হরিবল হরিবল হরিবল। উলুধ্বনি হয়ে যায়। হরিবল হরিবল। গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে। বলিয়ে রাধা মাধবে কি জয়। কি চমৎকার দেখুন, দুকি কদম গাছের নিচে বসে বসে হরিনাম করছে। ইগোটা কমিয়ে দেওয়ার একটু। কদম গাছের নিচে বসে বসে হরিনাম করছে, আর মন্দিরের ভেতরে কে আছে? কৃষ্ণ ভগবান। আচ্ছা কৃষ্ণর বাঁদিকে কে থাকে? রাধা। এবার ভগবান ভক্তের জন্য কি করে দেখুন, রাধা রানী কৃষ্ণকে ঠেলছে। কৃষ্ণ বলে ঠেলা ঠেলি করছে কেন? রাধা বলে তোমার জ্ঞানগম্য কমে গেল নাকি? বলে কেন? একটা 8টা দিন ধরে একটা ছেলে তোমাকে ডাকছে আর তুমি মন্দিরে ভেতরে বসে মজা দেখছো। বলে আমি কি করব? ওকে কদম গাছ থেকে মন্দিরে নিয়ে এসো, যাও। কৃষ্ণ এবার মন্দির থেকে বেরিয়েছে। দুকি যে বাচ্চা ছেলে, কৃষ্ণ তেমন বাচ্চা ছেলের বেশ ধরেছে, ধরে মন্দির থেকে বেরিয়ে দুকিকে ডাকছে, এই খোকা মন্দিরে আয়। দুকি বলে তোর দরকার পড়লে তুই আয়। এই খোকা মন্দিরে আয়। দুকি বলে বেশি বকবি না, তোর দরকার পড়লে আয়। কেন? কারণ মা বলে দিয়েছে যে তুই মন্দিরে উঠবি না। তোকে যখন মন্দির থেকে নামিয়ে দিয়েছে, নিজের ইচ্ছায় কোনোদিন মন্দিরে উঠবি না। তুই শুধু তাকে ডেকে যাবি, কোনো একদিন সে মন্দির থেকে এসে তোকে নিয়ে যাবে। তাই দুকি কেন মন্দিরে উঠবে? দুকি বলে বক বক করছিস কেন, তুই আয় না। কৃষ্ণ মন্দিরের ভেতরে ঢুকেছে। জানো রাধে, ও আমাকে তুই তোকারি করছে। রাধারানী বলে তুমি কি বড় লোকের বেটা হয়ে গেলে নাকি? তোমাকে তুই তোকারি করছে বলে তোমার মান সম্মান যাচ্ছে। বলে আমাকে তুই বলছে। বলে ভুললে হবে না, বৃন্দাবনে যখন গরু চড়াতে ওরা তোমাকে কি বলতো? যাদের সঙ্গে এঁটো ফল খেতে, যাদের নিয়ে তুমি ক্ষীর চুরি করতে যেতে, ননি চুরি করতে যেতে, তোমার পার্টনার গুলোর কথা ভুলে গেলে হবে? শ্রীদাম সুদাম দাম বসুদাম যাদের সঙ্গে খেলাধুলা করতো, তারা কি আপনি বলতো? বলে তারা তুই বলতো।
বল তারা তুই বলতো বলে তাদের কাঁধে নিয়ে নাচানাচি করতে, তারা তুই বলতো বলে তাদের ঘরেই ভালো লাগতো। আর আজকে ওই ছেলেটা তুই বলেছে বলে তোমার মান সম্মান যাচ্ছে। কি করব? যাও ওকে নিয়ে এসো। কৃষ্ণ এবার মন্দির থেকে নামছে আর দুঃখী গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে ও শ্যাম হরে গোবিন্দ হরে ও শ্যাম হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে ও শ্যাম হরে গোবিন্দ হরে। বলিয়ে রাধা মাধব কি। জয়। তোর নামটা কি? বলে আমার নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী ঘুরিয়ে ধরেছে, তোর নাম কি? বলে আমার নাম দুঃখীও নয় দাসও নয়, আমি হলাম শুধু কৃষ্ণ। কৃষ্ণ বলে তোর বাপের নাম কি? বলে প্রেমানন্দ। বলে আমার বাপের নাম শুধু নন্দ। তোর মায়ের নাম কি? সুধাময়ী। বলে আমার মায়ের নাম যশোময়ী। এই দুঃখী, নামে নামে মিল আছে, বাবায় বাবায় মিল আছে, মায়ে মায়ে মিল আছে, আমার সঙ্গে বন্ধু করবি? দুঃখী বলে যদি চিটিংবাজি করিস। বলে সেটা কেমন ভাই? বলে ওই লোক ঠকানা। বলে লোক ঠকানা মানে কি? বলে এই দেখ, তোর নাম কি বললি? কৃষ্ণ। কৃষ্ণ, আমার নাম কৃষ্ণ। বলে শোন কৃষ্ণ, তুই বড় লোকের বেটা, মন্দির থেকে বেরিয়ে এলি, তোর কোনো বন্ধু জোটেনে বলে তাই আমার সঙ্গে তুই বন্ধু করতে এলি। নালে তোর মতো ছেলে গরিব ভিখারির সঙ্গে কোনোদিন বন্ধু করতে পারে? তুই বড় লোকের বেটা, বন্ধু জোটেনে আমার কাছে এলি, আজকে আমি তোর সঙ্গে বন্ধু করব ভাই। কালকে যখন বড় লোকের বেটাকে পেয়ে যাবি তখন আর কি তুই কদম গাছের নিচে আসবি? বড় লোকের বন্ধু পেয়ে গেলে আর তুই কদম গাছের নিচে আসবি না। কাঁদবেই দুঃখী, তুই কাঁদবি না। কারণ এই জগতে তেলো মাথায় তেল দেওয়ার জন্য অনেক মানুষ আছে, যার মাথায় তেল নেই দেওয়ার মতো কেউ। বড় লোকের বন্ধু হাজার মিলে যাবে, কিন্তু গরিবের বন্ধু মিলবে না। তাই আমি তোর সঙ্গে বন্ধু করব না। কৃষ্ণ বলে তুই এত বড় কথা বললি? আমি তেলো মাথায় তেল দিই। এই কদম গাছকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করছি, একবার তুই আমার সঙ্গে বন্ধুত্ব কর, একবার তুই আমার সঙ্গে বন্ধু কর। আমি কথা দিলাম প্রত্যেক দিন আমি কদম গাছের নিচে আসবো। কথা দিলাম তোকে কাঁদতে দেব না। তোর দুঃখকে আমি নিজের দুঃখ বলে মনে করব, তোর কষ্টকে নিজের কষ্টকে মনে করব। শোন, যারা ব্রাহ্মণরা তোকে কদম গাছের নিচে দাঁড় করিয়ে দিল, আমি প্রতিজ্ঞা করছি ওরাই একদিন তোকে মন্দিরে তুলে দেবে। শুধু আমার সঙ্গে বন্ধুটা কর। দুঃখী বলে তোর কথাগুলো ভালো লাগছে, তোর সঙ্গে বন্ধু করার ইচ্ছা হচ্ছে। কেন জানিস? কারণ 8টা দিন আমি কদম গাছের নিচে বসে আছি, কেউ আমার দিকে ফিরেও তাকায় না, কেউ আসে। মন্দির থেকে থালায় করে কি নিয়ে সব বেরিয়ে যায়, আমি হাত পেতে থাকি, আমার দিকে তাকায় না, কেউ দিতেও চায়। তুই তবু তো মন্দির থেকে বেরিয়ে এলি, আমার সঙ্গে বন্ধু করবি। যাই হোক, আমাকে আর গাছের নিচে একা বসতে থাকতে হবে না, তবু তো তোকে সঙ্গে পাবো, তোর সঙ্গে 2-4টে কথা বলে সময় কাটি।
এবারে দুজন দুজনের বন্ধু হয়ে ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। এবার ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো, ভক্তগণ সবে মিলে, হরি হরি বলো, ভক্তগণ সবে মিলে, হরি হরি বলো। দুই বন্ধু হয়েছে, দেখো দুই বন্ধু হয়েছে, দুই বন্ধু হয়েছে, দেখো দুই বন্ধু হয়েছে, ভক্ত আর ভগবান, দেখো দুই বন্ধু হয়েছে, ভক্ত আর ভগবান, দেখো দুই বন্ধু হয়েছে। ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। আর ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। বলিয়ে দুই বন্ধু কি খাচ্ছিসটা কি? দুকি বলে মা দুটো ছোলা ভাজা দিয়ে গেছে খাচ্ছি, তুই খাবি? কৃষ্ণ বলে দে না খাবো। 50টা ভগবান নয়, 500টা ভগবান নয়, আমরা এখনো পর্যন্ত ভগবানকে চিনতে পারিনি মা। ভগবানকে আমরা দূর থেকে প্রণাম করি, কিন্তু ভগবান দূরের নয়, ও অতি কাছে। আজকে দুঃখী তাকে তুই বলেছে, কৃষ্ণ বন্ধু হয়েছে, আর আমরা তাকে নানান জিনিস দিয়ে থাকি, তবু আমাদের সঙ্গে বন্ধুত্ব হয় না। এই যে তুই বলেছে তবু বন্ধু কেন বলুন তো? তুই কাকে বলে? যাকে যে যত ভালোবাসে তার সঙ্গে তুই বলে সম্বন্ধ কর। যেমন বাবা তার ছেলেকে কি বলে? তুই বলে না? বাবা তার ছেলেকে তুই বলে তো? কেন তুই বলে? কারণ বাবাই তার ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসে। মা তার মেয়েকে তুই বলে, কেন বলে? কারণ মাই তার মেয়েকে সবচেয়ে বেশি ভালোবাসে। তদ্রূপ তুই ডাকে ভগবান বেশি শান্তি। আজকে তুই বলেছে, কৃষ্ণ তার সঙ্গে বন্ধু হয়েছে। দুঃখী ছোলা ভাজা খাচ্ছে, কৃষ্ণ বলছে তুই একা খাবি, আমাকে দে, দে ছোলা ভাজা দে। দুঃখী বলে তুই বড় লোকের বেটা, ছোলা ভাজা খাবি, বলে দে না। দুঃখী কি করেছে? বাটি থেকে ছোলা ভাজা নিয়ে কৃষ্ণর হাতে দিয়েছে। কৃষ্ণ ডান হাতে ছোলা ভাজা নিয়ে বাঁ হাত বাড়িয়েছে। বলে ডান হাতে তো দিলাম, আবার বাঁ হাত বাড়ালি কেন? বলে ডান হাতেরটা খাবো, বাঁ হাতেরটা মন্দিরে নিয়ে যাও। বলে মন্দিরে নিয়ে যাবি কেন? বলে মন্দিরে একটা মেয়ে ছেলে আছে, সেই ঠেলে পাঠিয়েছে, আমি একা খাবো, তাকে দিয়ে খাবো। দুঃখী বলে ছোলা ভাজার আছে, বলে বাটিতে যেটা আছে সেটাই দিয়ে। দুঃখী কি করেছে? বলে আজকে তুই বন্ধু করেছিস, তাই আজকে আর আমি খাবো না, এই বাটির যা ছোলা ভাজা তোকে দু হাতে দিয়ে দিলাম। তবে এইটুকু বলে দিচ্ছি, জগতে কিছু নিলে দিতে হয়। আজকে আমি না খেয়ে তোকে খাইয়ে দিচ্ছি, কোনদিন তুই আমাকে যেন খাওয়াবি। বলে আচ্ছা ঠিক আছে। এবারে কৃষ্ণ কি করেছে? দু হাতে ছোলা ভাজা নিয়ে মন্দিরে উঠেছে। ওদিকে রাধারানী বলছে, কি গো তোমার বন্ধুটা কেমন? কৃষ্ণ কাঁদছে। কান্নার কারণটা কি? রাধে বলছে কাঁদছো কেন? কৃষ্ণ বলে এই জগতের মানুষ তারা রেখে আমাকে দেয়। খুব ভেবে দেখবেন, কারো 5 বিঘে সম্পত্তি আছে, সে আমার নামে লিখে দেয় না, সে 50 বাতাসা নিয়ে আমাকে দেয়, তারা রেখে দেয়। কিন্তু আমার দুঃখী পেটের খাবারটা পর্যন্ত আমাকে তুলে দেয়। এর চেয়ে বড় বন্ধু পৃথিবীতে আছে বলে মনে নেই, তাই ও আজকে না খেয়ে থাকবে, আমার চোখে জল। রাধারানী বলে কেঁদে আর লাভ নেই, ছোলা ভাজা এনেছো দাও, আমি খাই। রাধারানী ছোলা ভাজা খাচ্ছে, কৃষ্ণ কাঁদছে। রাধা বলছে কেঁদে লাভটা কি? বলে ও তো না খেয়ে থাকবে। বলে তুমি খেয়ে আর ঢেকুর তুলে দাও, ওর পেট ভরে যাবে। কৃষ্ণ বলে তাই হবে। দুজনে ছোলা ভাজা খেতে খেতে রাধা বলছে শোনো, বন্ধু যখন করেছো ওকে কদম গাছের নিচে আর বসিয়ে রাখবে না। বলে কি করব? বলে ও ছোলা ভাজা খেয়েছো, ওকে তুমি খিচুড়ি খাইয়ে আনবে। খিচুড়ি কোথা পাবো? বলে আগামীকাল বৃন্দাবনে জগৎ শেঠ
বৃন্দাবনের জগৎ ছেড়ে 10,000 ভক্তকে খিচুড়ি খাবে। তুমি এক কাজ করো, তোমার বন্ধুকে বৃন্দাবনে নিয়ে যাও, ওকে তুমি খিচুড়ি খাইয়ে আনো। কৃষ্ণ বলে রাধে তুমি যা বলেছ, তবে শোনো ওখানে খিচুড়ি কিন্তু পদ্ম পাতায় দেয়, তুমি এক কাজ করবে সোনার থালা নিয়ে যাও। কৃষ্ণ বলে সোনার থালায় আমি খাবো? রাধারানী বলে না, তুমি পদ্ম পাতায় খাবে আর তোমার বন্ধুকে সোনার থালায় খিচুড়ি খাও। হরি বল, হরি বল। কারণ বন্ধু যখন করেছো আগে লক্ষ্য রাখো তার দিকে। এতদিন তুমি সোনার থালায় খেয়েছো, এবার তুমি পদ্ম পাতায় খাবে, ওকে সোনার থালায়। এই দুকি, কালকে সকাল সকাল আসবি বুঝলি, তোকে নিয়ে বৃন্দাবনে খিচুড়ি খেতে যাব, ঠিক আছে? এবারে সন্ধে হলেও মা নিয়ে গেল বাড়িতে। মায়ের কোলের কাছে শুয়ে দুঃখী বলে, মা গো ওখানে আমার একটা বন্ধু জুটে গেছে। হরি বল, হরি বল। মা বলে তার নাম কি? বলে সে বলে কৃষ্ণ। সুধাময়ী জড়িয়ে ধরে বলে, দুঃখী রে আমার কোনোদিন ভগবান দেখা হবে কিনা জানি না, কিন্তু তোরে এই বয়সে কৃষ্ণ দর্শন হয়ে গেল। আরে দুঃখী 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 রে, দুঃখী রে, তোরে কৃষ্ণ দর্শনে হয়ে কৃষ্ণ দর্শন হয়ে যাবে, ওরে জীবনে তোর ধন্য কৃষ্ণ দর্শন হয়ে যাবে, ওরে জীবনে তোর ধন্য কৃষ্ণ দর্শন হয়ে যাবে। আরেকবার বলিয়ে রাধা মাধবে কি? আচ্ছা কেউ খিচুড়ি খেতে যাবে কি? আমরা দুই বন্ধু, আচ্ছা আমরা দুই বন্ধু বৃন্দাবনে যাব খিচুড়ি খেতে, আপনাদের যাওয়ার ইচ্ছা আছে? আছে? আচ্ছা কে কে যাবেন না একবার হাত তুলুন। আচ্ছা কে কে যাবে একবার হাত তুলুন। সবাই যাবেন? চলো আমরা দুজন যাব, যখন আমরাও সবাই মিলে একসঙ্গে যাই। তবে অনেকক্ষণ লীলা শুনছেন, একটু ভজন করতে করতে যাব। তালি দেবেন, আনন্দ করবেন, উলুধ্বনি হরিধ্বনি শঙ্করধ্বনি করতে করতে আমরা বৃন্দাবনে যাত্রা করব, ঠিক আছে? রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। একটু তালে তালে চলুক, তালে তালে। হরি বল, হরি বল। বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল
কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ভাগবতী শ্রী যমুনা উজানে বয়ে যা ঘটে শেষে রাখাল আমার বাঁশরি বাজা ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কোটের সাথে রাখাল আমার বাঁশরি বাজায় ভাগবতী শ্রী যমুনা উজানে বয়ে যা ঘটে শেষে রাখাল আমার বাঁশরি বাজা ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় গোটের সাথে রাখাল আমার বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কাহানা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় ভাগবতী শ্রী যমুনায় উজানে বয়ে যায় বাঁশরি বাজায় রে একবারে হরি বল হরি বল হরি বল বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাব শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড উলুধ্বনি করুন উলুধ্বনি ও হরিধ্বনি রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ও শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন बोलिए वृंदावन धाम की জয় बोलिए गिरि गोवर्धन की জয় খিচুড়ি খাওয়া হবে কি হবে তো খিচুড়ি খাওয়া কিন্তু বৃন্দাবনে গেলে সরাসরি খিচুড়ি তোমাকে কেউ দেবে না 10,000 ভক্তকে খিচুড়ি খাওয়াবে আজকের দিনকে বৃন্দাবনে যিনি খাওয়াচ্ছেন তার নাম হলো জগৎ শেঠ কি নাম বললাম জগৎ শেঠ যার এত টাকা বৃন্দাবনে সোনার তাল গাছ করে বসে আছে তিনি প্রতিদিন 10,000 ভক্তকে খাওয়াবে কোন দিনে খিচুড়ি কোন দিনে ভাত কোন দিনে ফল কোন দিন শাল কোন দিনে কাপড় আজকে 10,000 ভক্ত কিন্তু ওখানে নিয়ম হলো তুমি খিচুড়ি খেতে গেলে অন্য একজনকে ডাকতে হবে সেটাকে শুধু খিচুড়ি কেন বৃন্দাবনে যদি ভগবানের দেখা পেতে চাও তো সবার আগে রাধেকে ডেকে যাও রাধারানীর কৃপা না হলে কিচ্ছু হবে না কিন্তু রাধাকেই সবাই চেনে না রাধা নাম করলে অনেকে উঠে যায় আবার কি রাধে রাধে করছে কিন্তু রাধে বিনা কোনোদিন কৃষ্ণর কৃপা নেই তার প্রমাণটা কি কৃষ্ণ বিয়ে করেছিল 16,108 জনকে 16,108 জন বিয়ে করেছে কিন্তু বলতে পারবেন যে এতগুলো বিয়ে করলো ওই ভগবান শ্রীকৃষ্ণ তার বউকে নিয়ে কোনোদিন মার্কেটে একটা ছবি তুলেছে আছে তার বউকে নিয়ে একটা ছবি কিন্তু দেখো রামের পাশে ওর বউ আছে সীতা শিবের পাশে ওর বউ আছে দুর্গা নারায়ণের পাশে ওর বউ আছে লক্ষ্মী কিন্তু কৃষ্ণর পাশে ওর বউ আছে না রাধা আছে রাধা ওর বউ নয় এতগুলো বিয়ে করেছে তবু কোনো বউকে নিয়ে সে মার্কেটে ছবি তোলেনি পাশে সে রাধাকে দাঁড় করিয়ে দিয়েছে ও দেখিয়ে দিয়ে গেল যে আমার পাশে যেটা আছে আগে 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 একে ডাক এ যদি দরজা খোলে তবে আমার ঘরে ঢুকতে পারবি নইলে ঢোকার সুযোগই তোরা পাবি সেই জন্যে বৃন্দাবনে খিচুড়ি খেতে গেলে আগে রাধেকে ডাকতে হবে রাধে বিনা খিচুড়িও পাবো
হাজির হয়েছি যখন, ডাকা যাবে তো একটু রাধেকে ডাকা যাবে? তোমার জন্যই এলাম বৃন্দাবন, দিয়ে দেবো জীবন ও যৌবন। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন যৌবন। তোমার জন্যই এলাম বৃন্দাবন, দিয়ে দেবো জীবন ও যৌবন। তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন ও যৌবন। আমি মন দেব, প্রাণ দেব, মন দেব, প্রাণ দেব, দিয়ে দেবো জীবন ও যৌবন। মন দেব, প্রাণ দেব, মন দেব, প্রাণ দেব, দিয়ে দেব জীবন যৌবন। ও রাধে ও রাধে 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 বৃন্দাবনে রাধে রাধে। এটা মুখে বলা যাবে? যাবে তো? তার আগে একবার তালটাকে ঠিক করে নে যাক। হরি বল হরি বল। বৃন্দাবনে রাধে রাধে মুখে একটু বললেই চলবে, ঠিক আছে? বৃন্দাবনে রাধে রাধে। এই সময় কারো যদি হাই উঠে যায়, হাই তুলেও বললে চলবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বললেই কাজ আছে, ঠিক আছে? বৃন্দাবনে রাধে রাধে বৃন্দাবনে রাধে রাধে। সামনে বলো, রাধে রাধে পিছনে বলো, রাধে রাধে দাएं বলো, রাধে রাধে বাएं বলো, রাধে রাধে मेरे काका बोलो, রাধে রাধে काकी बोलो, রাধে রাধে दादा बोलो, রাধে রাধে दीदी बोलो, রাধে রাধে भाई बोलो, রাধে রাধে बहना बोलो, রাধে রাধে नीचे बोलो, রাধে রাধে ए बोलो, রাধে রাধে हाथ तुले। রাধে রাধে। আচ্ছা, কিছুক্ষণ যদি হাত ওপরে থাকে খুব ব্যথা হবে বলে মনে হচ্ছে? তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেবো জীবন ও যৌবন। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন যৌবন। দিয়ে দেবো জীবন ও যৌবন, ও দিয়ে দেব জীবন যৌবন। দিয়ে দেবো জীবন ও যৌবন। দিয়ে দেব জীবন যৌবন। দিয়ে দেব জীবন ও যৌবন। বলিয়ে রাধা রানী কি জয়। হ্যাঁ, কি বলছি, যে যেখানে বসে আছো ওখানে বসে থাকো, খিচুড়ি পৌঁছে যাবে, ঠিক আছে? আচ্ছা, আগে আর একটা কথা বলে দিই, আগে ভক্ত সেবা না আগে ভগবানের সেবা? এইগুলো অনেকটা সমস্যা এসে দাঁড়িয়ে যায়। অনেকে বলে ভক্ত সেবা আগে, অনেকে বলে ভগবান সেবা আগে, কিন্তু আমি যেটা বলবো এটাকে বলার পরে আপনারা বলবেন কোন সেবাটা আগে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, দেখো, থালায় করে যখন ফলমূল সাজিয়ে যখন আমরা মন্দিরে ভগবানের কাছে যাই, খুব লক্ষ্য করে দেখবে, জয়নিতাই জয়নিতাই। যাক, একটা কথা বলে দিই, এই যেগুলো 10 টাকা 20 টাকা যে আমাকে দিচ্ছে, এগুলো কোনোদিন আমি পেটে খাই না, এগুলো আমার সব তোলা থাকে, এমনকি 2 টাকা 5 টাকা পর্যন্ত আমার বাড়িতে তোলা থাকে। এগুলো কাজে লাগে, এগুলো কাজে লাগে যে এই অঘ্রাণ মাস, এই অঘ্রাণ মাসের 28 তারিখ আমার বাড়িতে হরিনাম সংকীর্তন হয়, 27-এ অধিবাস হয়, 28-এ হরিনাম সংকীর্তন হয়, 29 তারিখে ভক্ত সেবা হয়। তো ভগবানের সেবার জন্যে যে টাকাটা খরচ হয় সেটা কিন্তু আমি যে কীর্তন করি এই কীর্তনের পয়সা দিয়ে আমি করি না,
তাহলে করি কি দিয়ে? এই যে আপনারা 2 টাকা 5 টাকা যেগুলো দেন, এইগুলো নিয়ে আমি ভগবানের সেবার কাজে লাগাই। কারণ আমি জানি ইউটিউবের মাধ্যমে আমার অনেকে কীর্তন শোনে, কীর্তনের শেষে আমাকে 10 টাকা 5 টাকা দিয়ে যায়। আমার ইচ্ছা হয় না ওদের 10 টাকা 5 টাকা পেটে খাই। মনে মনে সিদ্ধান্ত করলাম, যে আমাকে 10 টাকা দিল ও হয়তো কোনোদিন অন্ন দিয়ে ভগবানকে সেবা দেয়নি। আমি যদি ও 10 টাকা যদি ভগবানের সেবার কাজে লাগিয়ে দিই, তাহলে মেয়েটা অন্তত বাড়ি থেকে জানতে পারবে যে ও 10 টাকা বৃথা যায়নি, ভগবানের সেবার কাজে লেগেছে। তাই এ টাকা কোনোদিন আমি পেটে খাই না, সব ভগবানের জন্য আমি তুলে রাখি। আর ফেসবুকে দেখবেন এবছরে কীর্তন আছে, সুশীল রায় আছে, চৈতালি চট্টরাজ আছে, গোকুল দাস আছে। আর আপনাদের নিমন্ত্রণ করে কি করবো? আপনারা যাবেন? আমি যেখান থেকে আসি আপনারা হয়তো যেতেই পারবেন না, তবু চেষ্টা করবেন যাবার জন্য। এই কতগুলো ছেলে গিয়েছিল, অজ্ঞান মাসে 28 তারিখ সবাইকে নিয়ে চলে যাবে। একদম সকালবেলা চলে যাবি, সারাদিন কীর্তন হবে। তারপর দিন এই যে নগর কীর্তন আপনাদের কজন বেরোয় জানি না, আমাদের ওখানে 2 থেকে 3 হাজার মানুষ নগরে বেরোয়। মানে 2 থেকে 3 হাজার মানুষ যখন লাইন দিয়ে বের হবে, আপনি ভেবে দেখবেন যে কোথা গিয়ে পৌঁছাবে। সে লাইন আর শেষ হবে না, মানে ভগবানের কাছে গিয়ে সে লাইন পৌঁছে যাবে। এগুলোই করা হয়। আর আমি দিকে দিকে কীর্তন করি, আপনাদের 5 টাকা 10 টাকা এখান থেকে নিয়ে গিয়ে আমি কিন্তু পেটে খাই না, সব ভগবানের জন্য কাজে লাগাই। সেই জন্যে তবে আমার কীর্তনটা আগে, তারপরে এটা। তাই আমার কীর্তন চলাকালীন আপনারা আমাকে দিতে আসবেন না, কীর্তনটা শেষ হয়ে গেলে আমাকে দেবেন। কারণ তো আমার বইয়ের শাড়ির জন্য আমি নিয়ে যাব না, আপনাদের টাকা ভগবানের কাজে লাগবে, সেই জন্যই আমি নিয়ে যাব। তবে কীর্তন চলাকালীন, কীর্তন বন্ধ করে এটা আমি পারবো না, এটা আমাকে ক্ষমা করবে, ঠিক আছে? বলিয়ে রাধা মাধব কি জয়। যেটা বলছিলাম, অনেকে বলে আগে ভক্ত সেবা, অনেকে বলে ভগবানের সেবা, কিন্তু আমি যেটা বলছি এরপরে আপনারা বলবেন। ভগবানকে যখন আমরা সেবা দিতে যাই, তখন থালায় করে আপেল, সন্দেশ, বাতাসা, শসা, নানান জিনিস থালায় করে নিয়ে যাই। থালায় করে যখন ভগবানের কাছে নিয়ে যাচ্ছি, কেউ যদি জিজ্ঞাসা করে এটা কি, আমরা বলি এটা শসা, এটা কি, এটা আপেল, এটা কি, এটা মিষ্টি, এটা কি, এটা চাল। নানান জিনিস নানান ভাবে আমরা বলে থাকি। এবার ভগবানকে সেবা দেবার পরে যখন বেরিয়ে আসে থালাটা, তখন যদি জিজ্ঞাসা করে যে এটা কি, তাহলে প্রসাদ কি করে হয়? তাহলে আমরা যে বলছি প্রসাদ পাবো, তাহলে প্রসাদ কি করে হয়? আগে ভগবানকে সেবা দিলেই তবে প্রসাদ হবে, তো নইলে তো প্রসাদই হবে না। তাই আগে কোনোদিন ভক্ত সেবা হয় না, আগে ভগবানের সেবা হয়। ভগবানের সেবা হলে প্রসাদ হয়, আর সেবা না হলে ও এটা চাল, এটা আলু, এটা শসা, এটা কলা, এটাই হয়ে যায়, তাই না? তাই আগে ভগবানেরই সেবা হয়। এবার লক্ষ্য করুন, জগৎ শেঠ যে 10,000 ভক্তকে খিচুড়ি খাওয়াবে, তাহলে আগে ভগবানকে দিতে হবে। সে কি করেছে? সোনার থালায় খিচুড়ি নিয়ে তাতে ঘি দিয়েছে, তুলসী পত্র দিয়েছে, দিয়ে বৃন্দাবনে রাধা কৃষ্ণের মন্দিরে গিয়ে ভগবানকে নিবেদন করছে। ভগবানের পায়ের কাছে থালা রেখেছে, করজোরে বলছে, হে কৃষ্ণ, এটাকে প্রসাদ করে দাও। কিন্তু কৃষ্ণ আছে কোথায়? দুঃখী তার হাত ধরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? আস্তে জগৎ বলছে, হে কৃষ্ণ প্রসাদ করে দাও, এদিকে দিয়ে কৃষ্ণ বলছে, দুঃখী আমার হাত ছেড়ে দে। দুঃখী বলে, চিটিংবাজি লাইন ছাড়ো। কেন না? আমাকে ব্রাহ্মণ পাড়া থেকে তুলে এনেছো খিচুড়ি খাওয়াবে বলে, আর এখানে এসে হাত ছেড়ে দে। হাত ছেড়ে দিলে কোথা তুমি ঢুকে পড়বে আর খুঁজে পাবো? হাত ছাড়া যাবে না। কৃষ্ণ বলে, হাত না ছাড়লে প্রসাদও হবে না। দুঃখী বলে, প্রসাদ বুঝি না, খিচুড়ি খাবো তবে হাত ছাড়। কৃষ্ণ বলে, ছেলে খেলা করিস না, দে হাত ছেড়ে দে। দুঃখী বলে, তবে দিলাম ছেড়ে। তবে একটা কথা বলি শোন,
একটু গেনটা তুলে দাও মনিটা। তবে একটা কথা বলি শোন, আমি ব্রাহ্মণপাড়া থেকে এখানে নিয়ে এসেছিস, তুই আমাকে খিচুড়ি খাবি কি না খাবি সেটা আমি জানি না, কিন্তু তুই দয়া করে আমাকে সেই জায়গায় বসিয়ে দিস, কারণ সন্ধেবেলা মা আমার আনতে আসবে, আমাকে দেখতে না পেলে কিন্তু মা মরে যাবে, এটা মাথায় রাখিস। যা, ছেড়ে দিলাম। কৃষ্ণ বলে আমার প্রতি বিশ্বাস কর না, দেখ না আমি কি করি। কৃষ্ণ আমার মন্দিরে উঠছে, আর জগৎ কি বলছে হাত জড়ো করে, হে কৃষ্ণ প্রসাদ করে দাও, কি প্রসাদ করে দাও। এবার কৃষ্ণ মন্দিরে উঠে খিচুড়ি খেতে শুরু করে দিয়ে, যেই খিচুড়ি খাচ্ছে জগৎ বলে তুই খেলি কেন? এ বলে আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে, প্রসাদ করে দাও বলে, আমায় কেন ডাকলে হে, ও যে প্রসাদ করে দাও বলে, আমায় কেন ডাকলে হে। জগৎ বলে আমি তোকে ডেকেছি, তোর নাম কি? বলে আমার নাম তো কৃষ্ণ। বলে তোকে ডাকি। বলে কাকে ডাকছে? বলে এই যে বাঁশি হাতে নিয়ে যে দাঁড়িয়ে আছে একে ডাকছে। কৃষ্ণ বলে ওর আর আমার মধ্যে তফাৎ আছে, ও অচল হয়ে বসে আছে আর আমি জ্যান্ত হয়ে বসে আছি। দাও খিচুড়ি খাই। বলে একদম খাবি না, তুই এঁটো করে দিলি। কৃষ্ণ বলে আমি মুখ দিলে প্রসাদ হয়, এ বলে এঁটো হয়েছে। জগৎ তুমি যা যা আমার কাছে নিয়ে আসো আমি অন্তরে সেবা করি, আর আজকে সচককে খিচুড়ি খাচ্ছি, তুমি আমাকে চিনতে পারছো না, তাহলে আমি কি করবো? বল তুই চলে যা। কৃষ্ণ বল তাহলে চলে যাচ্ছে। যেই মন্দির থেকে চলে যাচ্ছে জগৎ বলে এই আর এক থালা খিচুড়ি নিয়ে এটি এঁটো করে দিয়েছে। আবার নতুন করে খিচুড়ি দিয়ে যেই কৃষ্ণকে নিবেদন করছে, হে কৃষ্ণ এটাকে প্রসাদ করে দাও। যেই বলেছে কৃষ্ণ প্রসাদ করে দাও, কৃষ্ণ মন্দির থেকে চলে যাচ্ছিল, আবার ব্যাক করেছে, দেখেছে আবার ব্যাক করেছে, আবার খিচুড়ি খাচ্ছে। বল তুই আবার খেলি কেন? বলে বারে বারে ডাকছো হে, বারে বারে ডাকছো হে, বারে বারে ডাকছো হে, বারে বারে ডাকছো হে, প্রসাদ করে দাও কেন বলে, বারে বারে ডাকছো ওরে হে, প্রসাদ করে দাও কেন বলে। বারে বারে ডাকছো হে। জগৎ বলে দোষ তোর নয়, দোষ হলো আমার। তোর নাম কৃষ্ণ, এর নাম কৃষ্ণ, আমি এই কৃষ্ণকে ডাকছি, এ শুনতে না পেলেও তুই শুনতে পেয়ে যাচ্ছিস, এসে খিচুড়িকে চলে যাচ্ছিস। দাঁড়া আগে তোর পেটের খিদে মেটাই, তারপরে একে দেবো। কৃষ্ণ মনে মনে বলে আমাকে দিলি ওর ঝামেলা মিটে যাবে, ও কেন? এই কি আছিস? পদ্ম পাতায় খিচুড়ি নিয়ে আয়। এবার পদ্ম পাতায় খিচুড়ি নিয়ে কৃষ্ণকে দিয়েছে। কৃষ্ণ বলে আমি তো একা আসিনি, তা কে এসেছে? আমার বন্ধু এসেছে। বল তোর বন্ধুকে ডাক, একসঙ্গে ঝামেলাটা মেটাই। বড্ড গন্ডগোল কর। এই দুঃখী, দুঃখী এসে কৃষ্ণর পাশে দাঁড়িয়েছে। এটা কে? বলে এটা আমার বন্ধু। বলে এই পদ্ম পাতায় খিচুড়ি নিয়ে আয়। যেই পদ্ম পাতায় খিচুড়ি দিতে গেছে কৃষ্ণ বলে দাঁড়া, আমি পদ্ম পাতায় খেতে পারি, কিন্তু আমার বন্ধুকে কি আমি দিতে পারি? তা বন্ধুকে কিসে খাওয়াবি? ওর জন্য একটা সোনার থালা এনেছি, দাও সোনার থালা, আমার বন্ধুকে খিচুড়ি দাও। দুগি থালাটা ধর। দুগি থালা ধরেছে, তাতে খিচুড়ি দিয়েছে। চ দুগি দুজনে মিলে খাও। ফাঁকা মাঠে দুজনে মিলে বসেছে, কৃষ্ণ পদ্ম পাতায় খাচ্ছে, দুঃখী কাঁদছে। কৃষ্ণ বলল তুই কি সারা জীবন চোখের জলে কাঁদবি? খিচুড়ি দিয়েছি, খিচুড়ি খাবি তো? দুঃখী বলে জানিস কৃষ্ণ, আমরা ডাল ভাত খাই, নুন ভাত খাই, এত সুন্দর খিচুড়ি কোনোদিন খাইনি। খিচুড়ি খেতে গিয়ে মায়ের কথা মনে পড়লো, মাকে যদি একটু দিতে পারতাম। কৃষ্ণ বলে তাহলে এক কাজ কর, থালাটা রেখে দে, সন্ধেবেলা তোর মা আনতে আসবে, থালা নিয়ে চলে যাবি, দুজনে মিলে খিচুড়ি খাবি। দুগি বলে এখন আমি কি খাবো? বলে আয় পদ্ম পাতায় দুজনে খাবো। থালা সাইড হলো, পদ্ম পাতা মাঝখানে,
দুকি বসেছে, কৃষ্ণ বসেছে, দুকি খিচুড়ি মুখে দিই বলে কৃষ্ণ তুই আর খাবি না। কৃষ্ণ বলে আমি কি খাবো? বলে ব্রাহ্মণ পাড়ায় দুপুরবেলা তোকে খেতে দেবে, তুই তখন খাবি, আমি এটা খাই, আমি খাবো না। কৃষ্ণ রে, মা সকালবেলা আধ বাটি মুড়ি দিয়ে যায়, দুটো ছোলা ভাজা দিয়ে যায়, তাই খেয়ে বসে থাকি, পেট ভরে না, তবে এই খিচুড়িটা খেলে আমার পেট ভরে যায়, খাই না কৃষ্ণ। কৃষ্ণ বলে তুই খা, আমি আর খাও। এই হচ্ছে ভগবান, যে কোনোদিন আজ পর্যন্ত নিজের জন্য দেখেন। কৃষ্ণ একটা জায়গাতেও দেখতে পাবেন না নিজের জন্য সে করেছে। অনেকে বলে এত বিয়ে করেছে কার জন্যে? যারা 420 তারা এই কথা বলে। কৃষ্ণ যে কেন এতজনকে বিয়ে করেছিল কেউ জানে না। সেদিনকে যদি বিয়ে না করতো 16,000 মেয়ে একসঙ্গে গলায় দড়ি দিয়ে মরে যেত। কৃষ্ণ উদ্ধার করেছে, তাদের বাঁচিয়ে রেখেছে স্থির মর্যাদা দিয়ে। তাই কৃষ্ণ আজ পর্যন্ত নিজের জন্য কোনোদিন করে না। এ কৃষ্ণ ऐसा चीज। তাই 50টা ভগবান নয়, 500টা ভগবান নয়, একটাই ভগবান। আর ইনি এত দয়াল। কোন ভক্ত যদি ভগবানের জন্য 1 পা বার করে, ভগবান 50 পা বার করে ফেলে। ও কোনোদিন ভক্তদের উপর রেগে যায় না। রেগে যদি যেত না, ও কোনোদিন আমাদের ঘরে থাকতো না। আর আমরা যা করি রাগ হবার কথা, কিন্তু তবু রাগে না। ভগবানের ঠাকুর ঘরে আমরা কেমন থালা দিই? ছোট ছোট থালা দিই, তাই না? ছোট ছোট থালা, থালা পাল্টাই না। আর বাড়িতে নতুন জামাই এলে কেমন থালা বেরোয় বল? ভগবান বলে তোদের মেয়ে জামাই এসেছে, খা না, যেমন থালাতে পারিস খা, আমার কিচ্ছু যায় আসে না। এ তিনি এত দয়া। তাই কৃষ্ণ বলে তুই খা, আমি আর খাবো না। কৃষ্ণ মুখটাকে ঘুরিয়ে রেখেছে, দুকি খাচ্ছে, হঠাৎ মুখটা ঘুরিয়ে দেখে দুকি পাতাটা চাটছে। কৃষ্ণ বলছে দুকি পাতাতে আর নেই, ওটা ফেলে দে, থালায় তো খিচুড়ি রইল, সন্ধেবেলা আবার খাবি, চ এখন মন্দিরে চলে যায়। ব্যাস, এবার কি করেছে? পুনরায় ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে, এই দুকি থালা রয়ে গেল, বলি আমি মন্দিরে চলে যাচ্ছি, কালকে থালাটা আনবি সকালবেলা, বুঝেছিস? আমরা মন্দিরে যাচ্ছি। যেই কৃষ্ণ মন্দিরের দিকে তাকিয়েছে, বলে দুকি তুই কি সর্বনাশ করলি? বলে কেন? বলে এখন আমি মন্দিরে ঢুকি কি করে বলতো? বলে কেন, কি হয়েছে? বলে ওই দেখ পূজারী ব্রাহ্মণ থালায় করে ফলমূল সাজিয়ে মন্দিরে ঢুকতে আসছে, মন্দিরের দরজা খুলছে, আমি এখন মন্দিরে ঢুকি কি করে বলতো? দুকি বলে তোর তো ঘর, তুই পেছন দিক দিয়ে ঢুকে পড়, আমার অত চিন্তা কি আছে? কৃষ্ণ বলে ঠিক আছে, তোর জন্য পেছন দিক দিয়ে ঢুকবো। কি চমৎকার দেখুন, কৃষ্ণ মন্দিরের পেছন দিক দিয়ে ঢুকছে, পূজারী ব্রাহ্মণ সামনের দিক দিয়ে দরজা খুলছে। যেই সামনের দিক দিয়ে দরজা খুলেছে, ভেতরে দুম করে একটা শব্দ হয়েছে। শব্দ হতেই পূজারী ব্রাহ্মণ বলে মন্দিরের ভেতরে এমন শব্দ উঠল কোথা থেকে? তাহলে কি চুরি চলছিল? মন্দিরের চারিদিকে দেখে জানলা কেন ভাঙা? তার মানে কৃষ্ণ পেছনের জানলা দিয়ে ঢুকেছে। কিন্তু পূজারী ব্রাহ্মণ বলে জানলা যখন ভেঙেছে তাহলে নিশ্চয়ই চুরি চলছিল। এবার ব্রাহ্মণ যেই মনে পড়েছে চুরি চলছিল, এবার ভগবানকে ভালো করে দেখছে, আর যেই ভগবানকে দেখছে পূজারী ব্রাহ্মণ বলে চুরি তো অবশ্যই চলছিল, চুরি তো ঠিক আছে। আর একটু বসুন, আর একটু বসুন। চুরি তো অবশ্যই চলছিল। কি চমৎকার দেখুন, পূজারী ব্রাহ্মণ ধরল কি করে যে মন্দিরে চুরি চলছিল? লক্ষ্য করুন, কৃষ্ণ তো বেঁকে দাঁড়ায়, বেঁকে দাঁড়ায় না? কৃষ্ণ বেঁকে দাঁড়ালে দেখবেন তার ডান পাটা আগে থাকে, বাঁ পাটা পিছিয়ে থাকে। আর আজকে কৃষ্ণ তাড়াহুড়ো করে দাঁড়াতে গিয়ে বাঁ পা দিয়েছে আগে, ডান পা দিয়েছে পিছিয়ে। পূজারী ব্রাহ্মণ বলে যার ডান পা আগে থাকে তাহলে বাঁ পা আগে এলো কেন?
নিশ্চয়ই চোর তুলে ফেলেছিল, তাড়াহুড়ো করে বসাতে গিয়ে উল্টো পাল্টা পা করে বসিয়ে দিয়ে গেছে। ভগবান মনে মনে বলে, ঠাকুর মশাই কেউ উল্টো পাল্টা পা করেনি, দুঃখের জন্য আমার ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। এবারে পূজারী ব্রাহ্মণ পাটাকে ঠিক করে দিয়েছে, দিয়ে এবার যে থালায় খেতে দেয় থালার খোঁজ চলছে। থালা কোথায় গেল, থালা কোথায় গেল? থালা তো দেখ, চোর আমাদের ভগবানকে না নিয়ে যেতে পেরে থালা চুরি করে নিয়ে চলে গেছে। থালার খোঁজ চলছে, ওদিকে রাধারানী ঠেলছে, কি গো তোমাকে যে থালা দিয়ে বৃন্দাবনে পাঠালাম, থালা কোথায় গেল? কৃষ্ণ বলে, থালা দুঃখীর কাছে পড়ে আছে। বলে, ছেলেটার এবার মার কম হবে? কি সর্বনাশটা করলে? বলে, দেখো না কি হয়, मैं हूं কৃষ্ণ, দেখে যাও কি হয়। পূজারী ব্রাহ্মণ বেরিয়ে এসেছে, চুরি হয়ে গেল, চুরি হয়ে গেল, চুরি হয়ে গেল, চুরি হয়ে গেল। ব্রাহ্মণ পাড়া থেকে সবাই এসেছে। কি চুরি হয়ে গেছে? বল, থালা চুরি হয়ে গেছে। তদন্ত করো, কে থালা চুরি করেছে তদন্ত করো। তদন্ত চলছে, কিন্তু যার কাছে থালা সে কোনো ঝামেলাতে নেই, খালি তাকিয়ে আছে সূর্যটা কখন ডুববে, মা আসবে তাকে নিয়ে যাবে, দুজনে মিলে খিচুড়ি খাও। কি কৃষ্ণ গোপাল আমার মদন গোপাল, গিরিধারী লাল আমার যশোদা দুলাল। কৃষ্ণ গোপাল মদন গোপাল, গিরিধারী লাল আমার যশোদা দুলাল। কৃষ্ণ গোপাল মদন গোপাল, গিরিধারী লাল আমার যশোদা দুলাল। কৃষ্ণ গোপাল মদন গোপাল, গিরিধারী লাল আমার যশোদা দুলাল। জনম জনম ধরে বন্ধু রূপে পাই যেন কৃষ্ণ তোকে। না বললে হবে, থালা তো চুরি হয়েছে মন্দিরের, ভগবানের আজকে খাওয়া বন্ধ হয়ে গেছে। এই তদন্ত করো, কে থালা চুরি করেছে। লক্ষ্য করুন, তদন্ত চলছে, তদন্ত চলছে। এক ব্রাহ্মণ আসতে, এক ব্রাহ্মণ এসে বলল, ঠাকুর মশাই আজ থেকে 9 দিন আগে, একদম আর কথা নয় মা, একদম ঘাড় ঘোরাবেন না। ঘটনাটা কি ঘটলো দেখুন। ভগবান প্রতিজ্ঞা করেছিল যে পূজারী ব্রাহ্মণী দুঃখীকে মন্দিরে তুলবে। কিভাবে মন্দিরে তুলবে আজকে লক্ষ্য করে দেখুন। পূজারী ব্রাহ্মণ বলছে থালা চুরি হয়ে গেছে। এক ব্রাহ্মণ এসে বলল, ঠাকুর মশাই আজ থেকে 9 দিন আগে এক দুঃখিনী মা তার ছেলেকে মন্দিরে দান করেছিল, আপনার মনে আছে? মনে আছে? বলে, হ্যাঁ মনে আছে, কিন্তু তাকে তো মন্দিরে তুলিনি, তাকে তো কদম গাছের নিচে দাঁড় করিয়ে দিয়েছি মুচির ছেলে বলে। বলে, আজও সে কদম গাছের নিচেতেই বসে আছে। দেখলাম আসার পথে ওর কাছে একটা থালা আছে, মন বলছে ওই থালা চুরি করেছে। কি আঙুল চলে গেছে দুঃখীর দিকে, ওকে একবার জিজ্ঞাসা করুন। পূজারী ব্রাহ্মণ মন্দির থেকে ডাকছে, এই খোকা থালা চুরি করেছিস? দুঃখী বলে দিল, না। চোরকে এইভাবে বললে হয়? একটু পেঁচিয়ে বলুন না। থালা ওর কাছে দেখে এসেছি, একটু পেঁচিয়ে পেঁচিয়ে বলুন। এই খোকা, চকচকে ঝকঝকে থালায় মুখ দেখা যায়, এমন থালা দেখেছিস? দুঃখী বলে, হ্যাঁ। বল, তাহলে আগে বললি না? বলে, আপনি চুরির কথা বললেন তাই বলেছি না, কারণ চুরি আমি করিনি, কিন্তু থালা একটা দেখেছি, আমার কাছেই আছে। থালাটা দেখা, তুলে ধরেছে এই থালা। পূজারী ব্রাহ্মণ দেখে নিল, এটাই হলো ভগবানের প্রসাদী থালা। মন্দির থেকে ছুটে এসে দুঃখীর গালে সাঁটিয়ে মেরে দিল একটা চড়।
যেই চড় মারল দুঃখীও পড়ল, দুঃখীর হাতে থালাও। পূজারী ব্রাহ্মণ তুলে নিয়ে দুটো গালে ঠাস ঠাস করে চড় মারছে। দুঃখী বলে, আমাকে মারছো কেন? আমি কি করেছি? থালা চুরি করলি কেন? যেই চুরির কথা বলেছে, আমি তো চুরি করিনি। থালাটা তোর কাছে এলো কি করে? মন্দিরের ভেতরে একটা ছেলে আছে, যার নাম হলো কৃষ্ণ। গতকাল মন্দির থেকে আমার কাছে এসেছিল, আমার সঙ্গে সে বন্ধু করেছে। আমি তাকে ছোলা ভাজা দিয়েছি, সে ছোলা ভাজা খেয়েছে। আজ সকালে আমাকে বৃন্দাবনে নিয়ে গেল খিচুড়ি খাওয়াতে। নিজে পদ্ম পাতায় খিচুড়ি নিল, আমাকে সোনার থালায় দিল। ফাঁকা মাঠে খেতে বসেছিলাম, আমি বললাম মাকে দিয়ে খাবো। কৃষ্ণ বলল, থালাটা রেখে দে, সন্ধেবেলা মা যখন আনতে আসবে থালা নিয়ে চলে যাবে। ও পদ্ম পাতায় খেলো, সোনার থালাটা রেখে মন্দিরে চলে গেল। আমি তো চুরি করিনি, থালাটা ও দিয়ে গেছে। ওই তারে বলে ছোট জাতি। এত মিথ্যে কথা বলতে পারিস? মন্দিরের ভেতরে যে আছে কৃষ্ণ, ওটা ভগবান। ওর হাত আছে, হাত নড়ে না, চোখ আছে, চোখের পাতা পড়ে না, ও হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না। আর মন্দির থেকে তোকে থালা দিয়ে গেল, তুই এত সাজিয়ে সাজিয়ে মিথ্যে কথা বলছিস, তোকে তো মেরে ফেলা দরকার। তোদের মতো ছেলেগুলো বেঁচে আছে কেন? তোদের তো বিষ খাইয়ে মেরে দেয়া দরকার, তোদের তো জলে ডুবিয়ে দেয় মারবে। বিশ্বাস করো, আমি কিন্তু চুরি করি। আমরা গরিব হতে পারি, আমরা ভিখারি হতে পারি, আমরা কিন্তু চোর নয়। আমাকে মেরে মেরে দুটো গাল লাল করে দিচ্ছ। মাকে দিয়ে খিচুড়ি খাবো বলেছিলাম, আর একটু পরে মা আমার আসতো, খিচুড়ি নিয়ে চলে যেতাম, দুজনে মিলে খেতাম। সেই খিচুড়িটা এমনি করে ফেলে দিলে, বিনা কারণে আমার গালে এমনি করে মারছো। আমি গরিব বলে, আমি ভিখারি বলে আমাকে কেন মারছো? ছেড়ে দাও না। কোনো কথা শোনেনি, দুটো গালে মেরে যাচ্ছে, ইচ্ছা মতো পূজারী ব্রাহ্মণ মারছে। দুঃখী বলে দিল, আমাকে আর এমনি করে মেরো না। পূজারী ব্রাহ্মণ বলল, তুই যে চুরি করিনি সে প্রমাণ দিতে পারবি? আসতে মা, একটু বসুন, একটু বসুন, একটু বসুন, 5 মিনিট বসুন। তুই যে চুরি করিনিস তার প্রমাণ দিতে পারবি? দুঃখী বলল, হ্যাঁ প্রমাণ দিতে পারবো, আমাকে মন্দিরে নিয়ে চলো। না, তুই ছোট জাত, তোকে মন্দিরে তোলা যাবে না। তাহলে আমি প্রমাণ দেবো কি করে? শোন, মন্দির থেকে বেরিয়ে যদি ভগবান তোকে থালা দিতে কদম গাছের নিচে আসে, তাহলে কদম গাছের নিচে দাঁড়িয়ে মন্দিরের ভগবানকে ডাক। তাহলে মন্দির থেকে আবার বেরিয়ে এসে সত্যি কথা বলবে যে থালা দিয়েছি, তাহলে জানবো তুই চুরি করে নিস। প্রমাণ দে, দে প্রমাণ। দুঃখী বলে, আমি কদম গাছের নিচে দাঁড়িয়ে ডাকলি ও আসতে বাধ্য হবে। ডাক। কদম গাছের নিচে দাঁড়িয়ে ডাকছে, কৃষ্ণ। এই দেখ কৃষ্ণ, থালা আমি চুরি করিনি, তবু আমাকে চোর বলে মারতে মারতে গাল দুটো লাল করে দিয়েছে। যে খিচুড়ি থালা তুই দিয়েছিলিস মাটিতে ফেলে দিয়েছে, আমার মাকে আর দেয়া হবে না, আমার আর খাওয়া হবে না। একবার মন্দির থেকে বেরিয়ে আয় তো, থালাটা তুই দিয়েছিস, তোর জন্য আমি কেন মার খাবো? তোর জন্য কেন আমি চোর হব? একবার সত্যি কথাটা বলে জানা, থালা তুই দিয়েছিস। রাধারানী বলছে, কি গো, ছেলেটাকে মারছে, যাও না, গিয়ে বলো থালাটা তুমি দিয়েছ। কৃষ্ণ বলে, আমি যাব না, না গেলে তো ছেলেটাকে মারতে মারতে মেরে ফেলবে। কৃষ্ণ বলে, আমি জানি ওরা ওকে মেরেই ফেলবে, তোমার জন্য ও কেন মরবে?
তুমি এত পাথর হচ্ছ কি করে? ওকে যাও না, গিয়ে সত্যি কথাটা বলো না। রাধে তুমি চুপ করো। ও দুঃখী আমাকে 1000 বার ধরে ডাকলো, আজকে আমি ওর কাছে যাব না। যে ব্রাহ্মণ ওর গাল দুটো লাল করে দিয়েছে মেরে, ওই ব্রাহ্মণ আজকে ওকে মন্দিরে তুলবে। রাধা রানী বলল মন্দিরে ওঠার আগে ওকে মেরে ফেলবে। কৃষ্ণ বলে দুঃখী মরে গেল তবু ওকে মন্দিরে তুলবে। রাধা বলে মরে গেলে লাভটা কি হবে? কৃষ্ণ বলে मैं हूं কৃষ্ণ, আমি যেমন মরা গাছে ফুল ফোটাতে পারি তেমন মরা মানুষকে আমি বাঁচিয়ে। কিন্তু 1000 বললে আজ আর আমি যাব না। দুঃখী ডেকেই যাচ্ছে কিন্তু কৃষ্ণ আসে না। পূজারী ব্রাহ্মণ বলল দেখলি চুরি করবি তুই আর দোষ দিবি ভগবানের নামে, এই এক কাজ কর, একে দড়ি দিয়ে বেঁধে দে। বাদ দুঃখীকে কদম গাছের নিচে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, আর দড়ি দিয়ে বেঁধে পেটে লাথি মারছে, বুকে লাথি মারছে। যেই পেটে লাথি মেরেছে মুখ দিয়ে রক্ত উঠে গেছে, বুকে লাথি মেরেছে, বুকে যন্ত্রণা হচ্ছে, চুলের মুঠি ধরে চুল ছিঁড়ে যাচ্ছে। যে যা পরে ঘুষি কিল চর লাথি তাকে মেরে যাচ্ছে। দুঃখী তাকিয়ে আছে মন্দিরের দিকে। কৃষ্ণ তুই তো বলেছিলিস আমাকে কোনোদিন কাঁদাবি না, তুই তো বলেছিলিস আমাকে কোনোদিন ঠকাবি না, আজকে তুই আমাকে চোর সাজিয়ে দিলি ভাই। আমি তোকে বলেছিলাম বড় লোকের বন্ধু পেয়ে গেলে তুই আর আমার কাছে আসবি না। আজকে মন বলে তুই সত্যি বড় লোকের কোন একটা বন্ধু পেয়ে গেছিস, তাই তুই আমাকে এমনি করে ঠকিয়ে দিলি ভাই। একটা বার তো মন্দির থেকে আসতে পারতিস, এরা আমাকে মারতে মারতে মেরে ফেলবে। কৃষ্ণ একবার এসে সত্যি কথাটা বলে যা না, আমাকে নালে মেরে ফেলবে এরা। ও সাথী রে বন্ধু মারতে মারতে সন্ধে হয়ে গেছে। পূজারী ব্রাহ্মণ বলল ওকে আর মারিস না, সন্ধে আরতি করতে হবে। সন্ধে আরতি করার জন্য পূজারী ব্রাহ্মণ মন্দিরে উঠছে। যারা দুঃখীর পেটে বুকে লাথি মারছিল সবাই আরতিকে দেখার জন্য মন্দিরে উঠেছে। কিন্তু মন্দিরে যেই দরজা খুলেছে পূজারী ব্রাহ্মণ হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। আমি কি দেখলাম? কি দেখলো জানেন? মন্দিরের সিংহাসনে ভগবান আর নেই। ভগবান সিংহাসন ছেড়ে দিয়ে ঠাকুর ঘরের মেঝেতে, ঠাকুর ঘরের মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছে। তার শরীর দিয়ে ঝরঝর করে রক্ত ঝরে ঠাকুর ঘরের মেঝেটা লাল হয়ে গেছে। পূজারী ব্রাহ্মণ এই দৃশ্য দেখি বলল ও সত্য, আমরা মিথ্যা। ছেলেটা কত করে বলেছিল ও চুরি করেনি, কিন্তু একবারের জন্য ওর কথা আমরা শুনিনি। দেখ
আমাদের জন্য কোনোদিন ভগবান সিংহাসন থেকে নামেনি, কিন্তু ওই দুঃখীর জন্য দেখ ভগবান সিংহাসন ছেড়ে দিয়ে ঠাকুর ঘরের মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। এতদিন যাকে পাথর ভেবেছি, এ পাথর নয়। যদি পাথর হবে এর শরীর দিয়ে এত রক্ত আসবে কোথা থেকে? আমরা বড় ভুল করেছি রে, বড়। এক কাজ কর, কেউ গিয়ে দুঃখীর বাঁধনটা গিয়ে খুলে দে। যা। ছুটে গিয়ে দুঃখীর বাঁধন খুলে দিল মা, কিন্তু দুঃখী আর বেঁচে নেই। মারতে মারতে ছেলেটাকে কখন মেরে ফেলেছে গো। ছেলেটার পেকে পেটে বুকে লাথি মেরে কখন মেরে ফেলেছে। যেই বাঁধন খুলে দিয়েছে দুঃখী মাটিতে পড়ে গেছে। দড়ি বাঁধা অবস্থাতে এত মেরেছে, ছেলেটা সহ্য করতে না মেরে মরে গেছে। ঠাকুর মশাই, দুঃখী আর বেঁচে নেই, আর বেঁচে নেই। পূজারী ব্রাহ্মণ বলল, তোরা কি করলি? মন্দিরে একটা ছেলেকে তোরা পিটিয়ে পিটিয়ে মেরে ফেললি। তোদের দড়ি বেঁধে মারতে বলেছিলাম বলে তোরা মেরে ফেললি। কখন ছেলেটা মরে গেছে বুঝতে পারিনি। সন্ধেবেলা মা, দুঃখীর মা সুধাময়ী প্রতিদিন যেমন ছেলেকে আনতে আসে, আজও ছেলেকে আনতে আসছে। দুঃখী, দুঃখী। সুধাময়ী দেখে যে সন্ধে হওয়ার আগে দুঃখী কদম গাছের নিচে দাঁড়িয়ে তার মায়ের অপেক্ষায় থাকে, কিন্তু আজকে সুধাময়ী দেখলো তার দুঃখী আর দাঁড়িয়ে নেই, সেখানে ব্রাহ্মণ গুলো বসে আছে। সুধাময়ী বলল, আমার দুঃখী তো ওখানে থাকে গো, তোমরা ওখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার দুঃখী ঘুমাচ্ছে। এই সময় তো ঘুমায় না, এই সময় তো বাড়ি যাওয়ার জন্য ছটপট করে। আমরা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তোমরা এই সময় ঘুম পাড়ালে কেন? ওকে ডেকে তুলে দাও। আমরা যে ঘুমে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওর ঘুম আর কোনো দিনের জন্য ভাঙবে না। আমরা ওকে এমন ঘুম পাড়িয়ে দিয়েছি, ওর ঘুম আর ভাঙবে। কি বলছো তোমরা? হ্যাঁ, চলো আমি গিয়ে দেখি। সুধাময়ী এসে দেখলো তার ছেলেটা মরে পড়ে আছে। তোমরা আমার ছেলেটাকে মেরে ফেললে, আমাদের ক্ষমা করে দে। চোর অপবাদ দিয়ে ছেলেটাকে আমরা মেরে ফেলেছি, কিন্তু তোর ছেলেটা চুরি করেনি। কোনদিন তো মন্দিরে আমার ছেলেটা উঠতে চায়নি, কদম গাছের নিচে বসে থাকতো, তাও তোমাদের সহ্য হলো না। আমার ছেলেটাকে তোমরা পিটিয়ে পিটিয়ে মেরে ফেললে। যাও, তোমরা চলে যাও, আমার ছেলের কাছ থেকে তোমরা চলে যাও, চলে যাও। সুধাময়ী মরা দুঃখীকে কোলে নিয়েছে। চ দুঃখী, ঘরে চ।
হেঁটে হেঁটে যেতিস, নেচে নেচে যেতিস, ঘরে যেতিস, এরা এরা তোর হাঁটা বন্ধ করে দিয়েছে। ঘরে যা। দুঃখী তোর মুখ দিয়ে এখনো রক্ত উঠছে। আমি জানি তোর পেটে যখন লাথি মারছিল তুই অনেকবার মা মা বলে ডেকেছিস, কিন্তু তখন তোর মা তোর কাছে আসতে পারেনি। দুঃখী মরা দুঃখীকে নিয়ে সুধাময়ী বাড়ি যাচ্ছে। পূজারী ব্রাহ্মণ বলল, সুধা এক কাজ করবি? কি করার আর আছে বলো? একটাই কাজ আমার পড়ে আছে, মা হয়ে এর জন্য গর্ত খুলতে হবে, একে মাটি চাপা দিতে হবে। সুধা তোর ছেলেটাকে দিবি? আমার ছেলেটাকে নেবে? উচিত ছেলে, একে ছুলে জাত চলে যাবে। ও বেঁচে থাকতে মন্দিরে উঠতে চেয়েছিল, তাই মরে তো গেছে, এর ইচ্ছাটা আমি পূর্ণ করব। কি করবে? একে একবার মন্দিরে নিয়ে যাও। যাও, মরা ছেলেকে নিয়ে যেখানে যাও। পূজারী ব্রাহ্মণের হাতে তুলে দিয়েছে সেই মরা ছেলে দুঃখীকে। পূজারী ব্রাহ্মণ একটার পর একটা সিঁড়ি পার হয়ে উপরে উঠছে। ওদিকে কৃষ্ণ বলল, রাধে কদম গাছ ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করেছিলাম, কদম গাছ ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে পূজারী ব্রাহ্মণ ওকে মন্দির থেকে নামিয়ে দিয়েছে, ওই পূজারী ব্রাহ্মণই ওকে মন্দিরে তুলবে। ওই দেখো দুঃখী মন্দিরে উঠছে। আমি যেটা প্রতিজ্ঞা করি সেটা আমি করি। পূজারী ব্রাহ্মণ দুঃখীকে নিয়ে গিয়ে কৃষ্ণর পাশে শুইয়ে দিয়েছে, দিয়ে দরজা বন্ধ করে দিয়েছে, দিয়ে বলল, শোনো কৃষ্ণ, আজ আমরা এই মন্দির ছেড়ে চলে যাব, কোনোদিন আমরা মন্দিরে উঠব না। একজন বলে উঠলো, তাহলে মন্দিরে পুজো দেবে কে? পূজারী ব্রাহ্মণ বলে উঠলো, মন্দিরের ভেতরে মরে পড়ে আছে যে, ও তো দুঃখী। যে দুঃখীর জন্য ভগবান সিংহাসন ছাড়তে পারে, সেই ভগবানই দুঃখীকে বাঁচিয়ে দিতে। আমার বিশ্বাস ওই কৃষ্ণই বাঁচাবে। শোনো কৃষ্ণ, দুঃখী যদি বাঁচে তুমি পুজো পাবে, দুঃখী যদি বাঁচে তুমি খেতে পাবে, দুঃখী যদি বাঁচে মন্দিরে দরজা খোলা হবে, আর দুঃখী যদি না বাঁচে এই মন্দির চিরতরে বন্ধ হয়ে থাকবে। সুধাময়ী নিচ থেকে বলল, ঠাকুর মশাই আমি একবার মন্দিরে উঠবো। পূজারী ব্রাহ্মণ বলল, যাদের ওপরে ওঠার কথা তারা এতদিন নিচই ছিল, আর যারা ওপরে নয় থাকার কথা তারা ওপরে উঠে বসেছিল। আমরা নিচে নামবো, তোরা উপরে উঠে আয়। সুধাময়ী আস্তে আস্তে উপরে উঠলো। উপরে উঠে দরজাটা খুলে দেখলো যে কৃষ্ণ শুয়ে আছে, তার পাশে তার ছেলে দুঃখী শুয়ে আছে। সুধাময়ী বলল, কি গো, আমার ছেলেটাকে তোমার পায়ে দিয়ে গিয়েছিলাম, বেঁচে থাকতে তো কোলে নিলে না, মরে যেতে একে কোলে তুলে নিয়েছ। আমার দুঃখী আর একবার যেন আমাকে মা বলে ডাকে। আমি আর মন্দির ছেড়ে যাব না। সুধাময়ী মন্দিরের সম্মুখে বসে আছে, তার দুঃখী পড়ে আছে, কৃষ্ণ শুয়ে আছে। সুধাময়ী বলল, তুমি আমার স্বামী নিয়েছো, আমার ছেলেটাকেও নিয়ে নিবে। যা কিছু দিয়েছিলে সব তুমি নিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে।
যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে স্মৃতিটুকু রেখে তুমি চলে গেলে, আমার বলা কিছু ছিল না, না গো, আমার বলা কিছু ছিল না। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, মন্দিরে সুদাময়ও বসে থেকে মরে গেল। 65 বছরের মেয়ে আঘাত সহ্য করতে পারে? সেও মরে। রাত্রিকালে কৃষ্ণ ডাকছে দুঃখীকে, দুঃখী দুঃখী উঠে পড়। দুঃখী ঘুম থেকে উঠেছে। কে? আমি কৃষ্ণ। দুঃখী বলল, তুই আমাকে চোর সাজালি কেন? আমি কি অন্যায় করেছি? কদম গাছের নিচে থেকে এত করে ডাকছিলাম, তুই গেলিনি কেন? বন্ধু যখন হয়েছিস আমাকে ভালোবাসলিনি কেন? বল বল কৃষ্ণ বল, তুই আমাকে কেন চোর সাজালি? দুঃখী কাঁদিস নি, আমি ভগবান যা করি মানুষের ভালোর জন্যই করি। আমার তুই কি ভালো করলি? শোন, কদম গাছকে স্পর্শ করে প্রতিজ্ঞা করেছিলাম যে ওরা তোকে মন্দিরে তুলবে। বলতো দুঃখী, আমি যদি গিয়ে বলতাম থালাটা আমি দিয়েছি, তাহলে হয়তো তোকে মারতো না, কিন্তু কোনো ব্রাহ্মণ তোকে মন্দিরে তুলে দিয়ে যেত না। তাই আমি কষ্ট সহ্য করেছি। তুই কি ভেবেছিস মা তুই খেয়েছিস, আমি খাইনি? তোকে যখন মারছিল পেটে বুকে লাথি, আমি থাকতে পারিনি। সিংহাসন ছেড়ে দিয়ে আমি মেজে গড়াগড়ি খেয়েছি। যত তোকে মেরেছে সব আঘাত আমি পেয়েছি। ওরা বলে গেছে এ মন্দির তোকে দিয়ে গেছে, তুই পুজো করবি। দুঃখী বলে, আমি পুজোর মন্ত্র জানি। কৃষ্ণ বলে, ওরা তো মন্ত্র কম আবড়েছে, দিন রাত্রি ধরে পুজো করেছে, কিন্তু পেলোটা কি বলতে পারিস? ওরে আমি মন্ত্রতে থাকি না, আমি থাকি যে ভক্তের ভালোবাসা। আমি মালা দেখিনি, তিলক সেবা দেখিনি, আমি দেখি ভক্ত আমাকে কতটুকু ভালোবাসে। তুই আমাকে যে ভালোবাসা দিয়েছিস সেই ভালোবাসাতে আমি তোর কাছে ধরা পড়েছি। তাই দুঃখী তুই মন্দিরে থাকবি, মন্দিরে থাকবি। রাধারানী বলল, দুঃখী দুঃখী বলল, তুমি কে? বললো, আমি রাধা। তুমি আমি কি বলে ডাকবো? রাধারানী বলে, আমাকে দিদি বলে ডাকবি, তুমি আমার দিদি হবে। আমি আর কোথাও যাবো না, এখানেই থাকবো। যা, তোর মা মরে গেছে, সৎ কাজ করতে হবে। দাসপাড়া থেকে সবাই এলো সকালবেলা। সবাই বলল, দুঃখী তুই মন্দিরে কেন? দুঃখী বলল, তোরা উঠায়। আমার বন্ধু কি বলেছে জানিস? জাত জাতে করিস কেনে, জাত ধুয়ে কি জল খাবি, দিন দয়ালের করেলে সেবা একদিন ভগবানের দেখা পাবি। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কেউ বা যায় শ্মশান ঘাটে, কেউ বা কবরে স্থান। দুদিনের এই আসা যাওয়ায় মরে গেলে হবি মাটি, তাই দিন দয়ালের করিলে সেবা, তোরা আসল হবি।
রাধা কৃষ্ণ দাঁড়িয়ে রইল, দুঃখী শ্মশানে নিয়ে গেল তার মাকে, সৎ কাজ করে ফিরে এলো আবার ওই মন্দিরে। কৃষ্ণ বলে দিল, শুনে রাখো, এবার যে যুগ আসছে কলিযুগ, সেই কলিযুগে ব্রাহ্মণের ছেলে হয়ে আমি যাব। যাদের ঘরে আজকে দূরে সরিয়ে রেখেছে তাদের ঘরে আমি ছুটে গিয়ে জড়িয়ে ধরবো, ভেঙে দেবো আমি জাতি ভেদ। ভক্তয়ারে ভগবানের মিলন হইল, ভক্তয়ারে ভগবানের মিলন হইল, আরে ভগবানের মিলন হইল, ভক্তয়ারে ভগবানের মিলন হইল। যার মনে সবাই একবার হরি হরি বল, বদলে সবাই একবার হরি হরি বলে, সব বদলে সবাই একবার হরি হরি বলে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল হরি বল হরি বল